আমার আমার নাম ওয়াসিকা। জানি। কি খাবে বলো, চা না কফি? জি, এক গ্লাস পানি। ঠান্ডা কিছু খাবে? বসো। ফোন করছো কেন? এই না, থ্যাংক ইউ। আপনার জন্য। ধন্যবাদ। বসো। নাও, মিষ্টিটা খেয়ে পানি খাও। মিষ্টিটা খাও। না থাক। বলেছে? আর কি কি বলেছে দোলন? জি বলেছে যে আপনার মতো ভালো মা দুনিয়াতে আর দুটো নেই। রাগলে আমার মতো খারাপ মাও যে দুটো নেই সেটা বলেনি? জি বলেছে। সেই জন্যে কি তুমি এত নার্ভাস? জি জি না। মিষ্টিটা খেলে না কেন? অবাধ্যতা আমার একদম পছন্দ না। থাক, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা উচিত না। জি। মিষ্টি তোমার পছন্দ না? কতদিন থেকে দোলনকে চেনো? বসো, আমি ফোনটা ধরে আসি। হ্যালো। হ্যাঁ বল। কেন, তুই জানিস না ও এসছে কিনা? একটু আগে ওকে ফোন করলো কে? আরে না না, বকাবকি করবো কেন? না, এখন ইন্টারভিউ শুরুই করিনি। মেয়ে তো খুব নার্ভাস। হ্যাঁ আচ্ছা, আচ্ছা রাখি। খোদা হাফিজ। তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে দোলন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থেকে। একই ক্লাসে পড়তে? জি না, আমি এক ক্লাস জুনিয়র। ইকোনমিক্সে? জি না, আমার সাবজেক্ট জিওগ্রাফি। পরিচয় হলো কিভাবে? ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় আমি সিট নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। তখন দোলন আমাকে হেল্প করে। সেদিন দোলন হেল্প না করলে আমার পরীক্ষা দেওয়াটাই হতো না। তারপর? তারপর কি হলো? মাঝে মাঝে দেখা হতো। দুজন দু ডিপার্টমেন্টে দেখা হতো কিভাবে? যে ডিবেটে।
বিদ্যালয়ে 2বার চ্যাম্পিয়ন হয়েছে। ও, তাহলে তো নার্ভাস কেন? জি, কই না, নার্ভাস না তো, আমি এরকমই। ফোনটা ধরো। কেটে দিয়েছে। ডিবেট ছাড়া আর কি করো? গান গাই। কি গান? রবীন্দ্রসঙ্গীত। এটাও দোলন শিখিয়ে দিয়েছে যে আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি। জি বলেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই গান শিখি। পাড়ার ক্লাবে ফ্রি শেখাতো। কেমন? ধরো ফোনটা, ওই বাদ্যটা নিশ্চয়ই। দাও, আমাকে দাও। না, ওয়াসিকা না, তোর মা। আরে তুই বারবার ফোন করে ওকে ডিস্টার্ব করছিস কেন বলতো? ইন্টারভিউতে ফেল করলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিবি না। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না। এখন আর ফোন করবি না। আমার সঙ্গে সারাদিন থাকবে, আমি দেখব, শুনবো, তারপর বলবো তোর বউ হতে পারবে কিনা। না না না, তোকে আসতে হবে না, তাহলে আমি বায়াসড হয়ে যেতে পারি। হ্যাঁ, রাখলাম। এখন আর তোমাকে বিরক্ত করবে না, কিন্তু আমি গান শুনবো। তার আগে বসে আমি চা নিয়ে আসি। তুমি আমাকে পাখির মুখে ঠেলে দিয়ে আরামসে হাওয়া খেয়ে বেড়াচ্ছ না? এটা কিন্তু ঠিক না। বুঝলাম, কিন্তু তুমি একবার আমার দিকটা চিন্তা করে দেখো। বাপরে বাপ, মা কি ওকালতি পড়াশোনা করেছে নাকি? আচ্ছা শুনুন, আমি এখন ফোন রাখছি, গলা ঠিক করি, গান গাইতে হবে। এসে আবার হাসে। তোমাকে আমি সামনাসামনি পেয়ে নি একবার। পাই রাখি, আসছে। নাও, একটু কফি দিলাম, খেয়ে নাও, তারপর গান শুনবো। নাও। আমাদের কোনো কাজের লোক নেই, আমরা রাখিও না, পছন্দ করি না, নিজেদের কাজ নিজেরাই করি। দোলনকে আমি সেভাবেই মানুষ করেছি। জি না, আমি আমি খাবো না। কেন খাবে না কেন? তোমার তো আজকে সারাদিন আমার সঙ্গেই থাকার কথা। নাও বিস্কিট নাও, খাবার একটু পরে চলে আসবে। তোর বাবার নাম কি? মোহাম্মদ ওয়ারিস আলী। কি করেন? এখন কিছু করেন না, অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে যাওয়ার পর বিছানায় পড়ে আছেন। কি করতেন? একসময় আদমজি জুট মিলে সুপারভাইজার হিসেবে কাজ করেছিলেন। তোমার মা আছেন? এনজিওতে এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তোমার এই নার্ভাসনেস নিয়ে এক্সিকিউটিভের চাকরি করো কি করে? হ্যাঁ, না দেখি, এবার তোমার গান শুনি, দুলান গাইলেই হবে। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কি হলো, থামলে কেন? আপনি 2 লাইন গাইতে বলেছিলেন।
আশ্চর্য মেয়ে তো, 2 লাইন গাইতে বলেছি বলে তুমি 2 লাইন গাইবে? আবার ধরো, দাঁড়াও, তার আগে আমি লাঞ্চের খবরটা নিয়ে আসি। আমি মিসেস নাজমা রহমান বলছি, শান্তিনগর থেকে। একটা লাঞ্চের অর্ডার ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, এখনো রেডি হয়নি? আচ্ছা ঠিক আছে, 2টোর মধ্যে হলেও হবে, ভুলে যাবেন না যেন। রাখি। মনে হচ্ছে তোমার মনের মতো একটা বউ খুঁজে পাওয়া যাচ্ছে। একটু রসু। আই মনে হয় মা আসছেন, আমি রাখি, পরে কথা বলবো। Bye. এই যে তোমাকে এত রকম প্রশ্ন করছে। না না, কি যে বলে না মা। এখনই মা ডাকার দরকার নেই। জি সরি। গানটা আবার শুরু করো। হারমোনিয়াম দেবো? কান পেতে রই, আমি কান পেতে রই। কোন গোপন বাসি কান্না হাসি, গোপন কথা শুনি বারে বারে বারে, কান পেতে ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীলপত লাগি ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীলপত লাগি কোন রাতে পাখি গায়ে একাকী। আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে, কান পেতে চমৎকার চমৎকার। কই রেডিও টেলিভিশনে তোমাকে দেখি না কেন? আমার আসলে কখনো ওদিকে যাওয়া হয়নি। গেলে ভালো করবে। বইটই পড়ো? জি পড়ি, গান শোনা আর বই পড়া তো আমার নেশা। তোমার প্রিয় লেখক কে? শওকত আলী, সেলিনা হোসেন, আর রবি ঠাকুর, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়। শামসুর রহমানের কবিতা পড়োনি? স্বাধীনতা তুমি? স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। নজরুল পড়েছ? একই অপরূপ রূপে মা তোমায়, হেরিনু পল্লী জননী। ফুলে ও ফসলে কাদামাটি জলে টলমল করে অবনী। বাহ, তুমি তো দেখি চৌকস মেয়ে। এত কিছু শিখলে কিভাবে?
জি, নিজে নিজেই। ওই যে বলেছিলাম না, নিজের কাজ নিজে করো, সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। দোলনটা হয়েছে একেবারেই তার বাবার স্বভাবের। মাঝে মাঝে সে ডিসিপ্লিন ভাঙতে চায়। সেই জন্যেই তার একজন যোগ্য লাইফ পার্টনার দরকার। অ্যাকচুয়ালি সেই হবে তার ফ্রেন্ড এবং গাইড। ওয়াসিকা, তুমি দারুণ এক... ও দাঁড়া, ফোনটা ধরে আসি। হ্যাঁ, আজ ওর অফিস ছুটি, কিন্তু ও একটু কাজে গেছে। না না, কখন ফিরবে আমি বলতে পারবো না। কে বলছেন? ফ্রেন্ড? কি নাম বলবো? সাথী? হ্যাঁ হ্যাঁ, বলো। বারবার ফোন করছো কেন? সাহস বেশি না? আমি এখন বারান্দায়। আমি রাখি এখন, মা দেখতে এবার মাইন্ড করবে। রাখি, বাই। কি ভাবছো? কই না, কিছু কিছু ভাবছি না। সাথীকে চেনো? সাথী? সাথী নামে দোলনের কোনো মেয়ে বন্ধু আছে? কি হলো, কিছু বলছো না যে? দোলনের বন্ধু ঠিক না। তাহলে? ও আসলে জোর করে দোলনের বন্ধু হতে চায়। দোলন কি বলে? প্রবলেমই আছে। ভালো? মানুষ তো বেসিক্যালি সবাই ভালো, ঘটনাক্রমে এক একজন এক এক রকমের আচরণ করে, এই যা। তোমার কি এমন কথা আছে? আমি বলতে পারি না মা। মানে আন্টি। ও, আমি আসছি। হ্যাঁ বলো। ও খাবার নিয়ে এসেছে? আচ্ছা, পাঠিয়ে দাও। দেশ নিয়ে ভাবো? জি ভাবে, কিন্তু তেমন করে না। কেমন করে? একজন সাধারণ সচেতন নাগরিক যেমন ভাবে তেমন করেই ভাবে। স্বাধীনতা, গণতন্ত্র, রাজনৈতিক সামাজিক মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, এসবই মাথায় আসে। কিন্তু আমার কাছে মনে হয় এদেশের অবস্থা সবচেয়ে ভালো প্রকাশ করেছেন সৈয়দ শামসুল হক। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরল দিনের কথা মনে পড়ে যায়। আমি তো আর আসলে
বোধহয় অনেকের চেয়ে খুব বেশি করি। মুক্তিযুদ্ধ নিয়ে কখনো ভেবেছো? ফ্যামিলিগতভাবে সেরকম কোনো শিক্ষা পাইনি, তবে একটা সময় জানার প্রবল আগ্রহ ছিল। সেই থেকে জানা বোঝা। এখন বুঝি এই যুদ্ধটা আসলে ছিল বাঙালির অস্তিত্বের যুদ্ধ। এখন তো এটা সবার গর্বের ধন। 30 লাখ লোককে প্রাণ দিতে হয়েছিল এই যুদ্ধে, তা জানো তো? যে জানি, তাদের এই রক্তের ঋণ কখনোই শোধ হবার নয়। কিন্তু এ কথা আজ সবাই ভুলতে বসেছে জানো। হ্যাঁ বলো। না, এখনো খাইনি। খাবো তো। এত তাড়াহুড়োর কি আছে? আচ্ছা, আমি পরে কথা বলি, রাখছি। ছেলে কি ভেবেছে তোমাকে আমি না খেয়ে বিদায় করব? ওই রকমই সবকিছুতেই হুড়োহুড়ি। এই যে তোমার সঙ্গে যে ওর ঘনিষ্ঠতা, এটাও আমাকে কখনো জানায়নি। এদিক দিয়েও চাপা অনেকটা। আচ্ছা, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। আমি আপনাকে সাহায্য করি? চলো, তুমি টেবিল লাগাও দেখি। এসো। কিনে খেয়ে নে। বাহ, চমৎকার। এত সব কাজ শিখলে কোথায়? তোর মা শিখিয়েছেন? জি না, আমার মা ছিলেন অন্যরকম। লেখাপড়া ছিল না তার। লেখাপড়ায় সব নয় ওয়াসিকা। তা অবশ্য ঠিক, কিন্তু আমরা যেভাবে বড় হয়েছি সেখানে। থাক, পুরনো কথা থাক। এখন কোথায় থাকো? জি, কোথায় থাকো? জেনেভা ক্যাম্পে। জেনেভা ক্যাম্পে? তার মানে তোমরা পাকিস্তানি, বিহারি। এই কথাটা কি তাহলে তোমার বান্ধবীর সাথী আমাকে বলতে চেয়েছিল? জি, আমি জানি না, তবে আমি না। তুমি না মানে? আমার বাবা বিহার থেকে এসেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি পাকিস্তানে অপশন দিয়েছিলেন। তিনি পাকিস্তানি। তাহলে তুমি পাকিস্তানি নাও কেন? সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি রাজাকারদের ঘৃণা করি। দোলন, তুই আমাকে এত বড় আঘাত দেবে আমি ভাবতেও পারিনি। না, ওকে আমি চলে যেতে বলেছি।
কথাটা মাকে আগে বলনি কেন? আমাকে এইভাবে বিব্রত করলে। মা কি ভাবছেন? চলে যাওয়া ছাড়া আমি এখন আর কি করতে পারি? না, পারো না, আর কিছুই করতে পারো না। অপমানিত হওয়ার আগে এখান থেকে চলে গেলে আমি খুশি হব। হ্যাঁ দুলুল, আমি চলে যাচ্ছি। মা যেভাবে চলে যেতে বললেন কে এসছে আমাদের বাসায়? কলিং বেল টিপছে। ফোন করনি কেন? কেউ আসেনি? সকালে যে মেয়েটা এসেছিল সে এখনো যায়নি? যায়নি? ও, না না, আপনি সব চেনেন না। কি বলতে চাও সংক্ষেপে বলো। আমার ব্যাপারে আপনার একটা ভুল ধারণা হয়েছে। আমি রাজাকার নই, রাজাকারের বাচ্চাও নই। আমার বাবা রাজাকার ছিলেন না। হ্যাঁ, এটা ঠিক, তিনি এখনো পাকিস্তানি, কিন্তু আমি পাকিস্তানি নই। আমার বাবা এখনো বাংলাদেশকে মেনে নিতে পারেনি, কিন্তু আমি মনে করি আমি বাংলাদেশি। আমার এই দেশেই জন্ম, এই দেশের নাগরিকত্ব আমার অধিকার। কোথাকার কোন পাকিস্তানকে আমি চিনি না, জানি না, আমি তার নাগরিক হব কেন? আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নাটকও তো ভালোই করতে। বলেছি না, আমার বাবা এখনো বাংলাদেশের জন্মকে মেনে নিতে পারেনি। পাকিস্তান তাকে না নিলেও তিনি মনে প্রাণে পাকিস্তানি। তিনি বিশ্বাস করেন বাঙালিরা বিশ্বাসঘাতকতা করেছে বলে দেশ ভেঙেছে, তাই তার পণ। মৃত্যু পর্যন্ত তিনি যদি পাকিস্তানে যেতে না পারেন তাহলে সে ক্যাম্পেই থাকবেন, এবং আমাদেরকেও নির্দেশ দিয়েছেন সেখানেই থাকবার। তাহলে কি বাংলাদেশকে বিয়ে করা উনি মেনে নেবেন? না, কখনোই মেনে নেবেন না। তাহলে বাবার যতটুকু সম্মান প্রাপ্য তিনি ততটুকুই আমার কাছ থেকে পাবেন। কিন্তু জাতীয়তাবাদের ক্ষেত্রে আমার কোনো আপোষ নেই, সেখানে আমি স্বাধীন। সে দৃশ্য আমি আজও ভুলতে পারি না।
আমার বয়স তখন 15 কি 16। সেই 71-এ আমরা তখন মোহাম্মদপুরে থাকতাম। সেই সন্ধ্যায় মা গো, সেই সন্ধ্যা আমার চোখের সামনে আমার আব্বা আম্মাকে ধারালো ছুরি দিয়ে, ইয়া আল্লাহ, ওরা ছিল পাকিস্তানি রাজাকার, পশু। কি হিংস্র তাদের হাসি, তাদের কণ্ঠ, কি পাশবিক উল্লাস। তারা ছিল বিহারের অধিবাসী। পাকিস্তানিও নই, আমি একজন খাঁটি বাংলাদেশি। আমার বাবার সঙ্গে প্রতিদিনই তর্ক হয়। বাবা বলেন বাঙালিরা বিশ্বাসঘাতক, কিন্তু আমি বলি বাবা, বিশ্বাসঘাতক তো তোমরা। 47 সাল থেকে যাদের দেশের আলো বাতাসে তোমরা জীবন ধারণ করেছো, তাদেরই বিরুদ্ধে অস্ত্র ধরেছো। এসব কথা এখন আমাকে বলে কোনো লাভ নেই। আছে, অবশ্যই আছে। আপনি বিনা কারণে আমাকে একটা অপবাদ দেবেন, আমি তো মানতে পারবো না। শুনতে আপনাকে হবেই। হ্যাঁ মা, শুনতে আপনাকে হবেই। দয়া করে আপনাকে মা ডাকাতে আপত্তি করবেন না প্লিজ। আমার জন্ম হয়েছে জাতীয় পতাকা লাল সবুজ, জাতীয় ফুল শাপলা, জাতীয় পাখি দোয়েল, জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার, আরো কত কি যে শিখলাম, নিজের করে শিখলাম। 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 11ই জ্যৈষ্ঠ। আত্মস্থ করলাম এ দেশ আমার। 71-এর মুক্তিযুদ্ধে বাংলাদেশকে স্বাধীন করেছে সোনার ছেলেরা। এক অবিসংবাদিত জননেতা শেখ মুজিবুর রহমানের ডাকে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল দেশকে হানাদারের হাত থেকে রক্ষা করতে, মুক্তি দিতে। 30 লক্ষ মানুষের রক্তের বিনিময় আর হাজার হাজার মা বোনদের ইজ্জতের বিনিময় এসেছে স্বাধীনতার, এসেছে জাতীয়। ত্যাগ করিনি, কারণ আমি তো তাদেরও। নিজেকে চেষ্টা আর মেধায় আজ এত দূর এনেছি, কিন্তু বাঙালি পরিচয় দিতে বাধ্য হয়েছি বন্ধুর বাবার সাহায্য নিয়ে, শুধুই জেনেভা ক্যাম্পের ঠিকানার কারণে। আপনি বলুন মা, আমার দোষটা কোথায়? আমি তো মনে প্রাণে বিশ্বাস করি ও মা, তোমায় দেখে দেখে আঁখি না ফেরে। আমি তো প্রাণের আকুতি দিয়ে পড়ি স্বাধীনতা তুমি। আপনারা মোহাম্মদ আলী ক্লেকে বাংলাদেশের নাগরিকত্ব দেন, নেলসন ম্যান্ডেলাকে নাগরিকত্ব দেন, অথচ আমি যে দেশটাকে প্রাণের মধ্যে লালন করছি, আমাকে
তারা কেন জাতীয় পতাকা উড়িয়ে চলে, এর কোনো জবাব আছে মা? নেই। পাকিস্তান তাদের কৃতকর্মের জন্য আজ অবধি কেন ক্ষমা না চেয়েও বাংলাদেশের বন্ধু রাষ্ট্র, এর জবাব আছে? নেই। আসি মা। শুনেছি মেয়েদের ষষ্ঠ ইন্দ্রিয় বলে একটা জিনিস আছে। মেয়েরাই নাকি মেয়েদের মনটা ভালো মতো বুঝতে পারে। আজ জানলাম কথাটা ভুল। চাই আপনার উপর যে অন্যায় হচ্ছে তার জন্য। আসি। ওয়াসিকা, তুমি এত জানো কেন? আমাকে জানতে হয়েছে। আমি জানি আপনি বিশ্বাস করেননি। সত্যি বলছি, আমি তোমাকে বিশ্বাস করেছি। ধন্যবাদ। আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব। দাঁড়াও। খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে। এনজিওতে এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। তোমার এই নার্ভাসনেস নিয়ে এক্সিকিউটিভের চাকরি করো কি করে? হ্যাঁ, না দেখি এবার তোমার গান শুনি। দুলান গাইলেই হবে। আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে, বারে বারে কান পেতে রই। কি হলো, থামলে কেন? আপনি 2 লাইন গাইতে বলেছিলেন। আশ্চর্য মেয়ে তো, 2 লাইন গাইতে বলেছি বলে তুমি 2 লাইন গাইবে? আবার ধরো। দাঁড়াও, তার আগে আমি লাঞ্চের খবরটা নিয়ে আসি। আমি মিসেস নাজমা রহমান বলছি, শান্তিনগর থেকে। একটা লাঞ্চের অর্ডার ছিল আমার। হ্যাঁ হ্যাঁ, এখনো রেডি হয়নি? আচ্ছা ঠিক আছে, 2টোর মধ্যে হলেও হবে। ভুলে যাবেন না যেন। রাখি।
মনে হচ্ছে তোমার মনের মতো একটা বউ খুঁজে পাওয়া যাচ্ছে। একটু রসু। আই মনে হয় মা আসছেন, আমি রাখি, পরে কথা বলবো। Bye. এই যে তোমাকে এত রকম প্রশ্ন করছি, না না, কি যে বলে না মা। এখনই মা ডাকার দরকার নেই। জি, সরি। গানটা আবার শুরু করো। হারমোনিয়াম দেবো? কান পেতে রই, আমি কান পেতে রই। কোন গোপন বাসি কান্না হাসি গোপন কথা শুনি বারে বারে বারে, কান পেতে ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীলপত লাগি ভ্রমর সেথা হয় বিভাগী, নিভৃত নীলপত লাগি কোন রাতের পাখি গায়ে একাকী। আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে, কান পেতে রই। আমার আমার নাম ওয়াসিকা। জানি। কি খাবে বলো? চা না কফি? জি, এক গ্লাস পানি। ঠান্ডা কিছু খাবে? বসো। ফোন করছো কেন? এই না, থ্যাংক ইউ। আপনার জন্য। ধন্যবাদ। বসো। নাও, মিষ্টিটা খেয়ে পানি খাও। মিষ্টিটা খাও। না থাক।
বলেছে? আর কি কি বলেছে দোলন? জি বলেছে যে আপনার মতো ভালো মা দুনিয়াতে আর দুটো নেই। রাগলে আমার মতো খারাপ মাও যে দুটো নেই সেটা বলেনি? জি বলেছে। সেই জন্য কি তুমি এত নার্ভাস? জি জি না। মিষ্টিটা খেলে না কেন? অবাধ্যতা আমার একদম পছন্দ না। থাক, ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু করা উচিত না। জি। মিষ্টি তোমার পছন্দ না? কতদিন থেকে দোলনকে চেনো? বসো, আমি ফোনটা ধরে আসি। হ্যালো, হ্যাঁ বল। কেন তুই জানিস না ও এসছে কিনা? একটু আগে ওকে ফোন করলো কে? আরে না না, বকাবকি করবো কেন? না, এখন ইন্টারভিউ শুরুই করিনি। মেয়ে তো খুব নার্ভাস। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাখি। খোদা হাফিজ। তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়ে দোলন ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সময় থেকে। একই ক্লাসে পড়তে? জি না, আমি এক ক্লাস জুনিয়র। ইকোনমিক্সে? জি না, আমার সাবজেক্ট জিওগ্রাফি। পরিচয় হলো কিভাবে? ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার সময় আমি সিট নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। তখন দোলন আমাকে হেল্প করে। সেদিন দোলন হেল্প না করলে আমার পরীক্ষা দেওয়াটাই হতো না। তারপর? তারপর কি হলো? মাঝে মাঝে দেখা হতো। দুজন দু ডিপার্টমেন্টে, দেখা হতো কিভাবে? যে ডিবেটে। বিদ্যালয়ে দুবার চ্যাম্পিয়ন হয়েছে। ও, তাহলে তো নার্ভাস কেন? জি কই না, নার্ভাস না তো। আমি এরকমই। ফোনটা ধরো। কেটে দিয়েছে। ডিবেট ছাড়া আর কি করো? গান গাই। কি গান? রবীন্দ্রসঙ্গীত। এটাও দোলন শিখিয়ে দিয়েছে যে আমি রবীন্দ্রসঙ্গীত খুব পছন্দ করি? জি বলেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই গান শিখি। পাড়ার ক্লাবে ফ্রি শেখাতো। কেমন? ধরো ফোনটা। ওই বাদ্যটা নিশ্চয়ই। দাও, আমাকে দাও। না, ওয়াসিকা না, তোর মা। আরে তুই বারবার ফোন করে ওকে ডিস্টার্ব করছিস কেন বলতো? ইন্টারভিউতে ফেল করলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিবি না। আচ্ছা ঠিক আছে, সরি বলতে হবে না। এখন আর ফোন করবি না। আমার সঙ্গে সারাদিন থাকবে, আমি দেখব শুনব, তারপর বলবো তোর বউ হতে পারবে কিনা। না না না, তোকে আসতে হবে না, তাহলে আমি বায়াসড হয়ে যেতে পারি। হ্যাঁ, রাখলাম। এখন আর তোমাকে বিরক্ত করবে না।
কিন্তু আমি গান শুনবো। তার আগে বসে আমি চা নিয়ে আসি। তুমি আমাকে পাখির মুখে ঠেলে দিয়ে আরামসে হাওয়া খেয়ে বেড়াচ্ছ না? এটা কিন্তু ঠিক না। বুঝলাম, কিন্তু তুমি একবার আমার দিকটা চিন্তা করে দেখো। বাপরে বাপ, মা কি ওকালতি পড়াশোনা করেছেন নাকি? আচ্ছা শুনুন, আমি এখন ফোন রাখছি, গলা ঠিক করি, গান গাইতে হবে। এসে আবার হাসে। তোমাকে আমি সামনাসামনি পেয়ে নি একবার। পাই রাখি, আসছে। নাও, একটু কফি দিলাম, খেয়ে নাও, তারপর গান শুনবো। নাও। আমাদের কোনো কাজের লোক নেই, আমরা রাখিও না, পছন্দ করি না, নিজেদের কাজ নিজেরাই করি। দোলনকে আমি সেভাবেই মানুষ করেছি। জি না, আমি খাবো না। কেন খাবে না কেন? তোমার তো আজকে সারাদিন আমার সঙ্গেই থাকার কথা। নাও বিস্কিট নাও, খাবার একটু পরে চলে আসবে। তোর বাবার নাম কি? মোহাম্মদ ওয়ারিস আলী। কি করেন? এখন কিছু করেন না, অ্যাক্সিডেন্টে প্যারালাইজড হয়ে যাওয়ার পর বিছানায় পড়ে আছেন। কি করতেন? একসময় আদমজি জুট মিলে সুপারভাইজার হিসেবে কাজ করেছিলেন। তোমার মা আছেন? চমৎকার চমৎকার। কই রেডিও টেলিভিশনে তোমাকে দেখি না কেন? আমার আসলে কখনো ওদিকে যাওয়া হয়নি। গেলে ভালো করবে। বইটই পড়ো? জি পড়ি, গান শোনা আর বই পড়া তো আমার নেশা। তোমার প্রিয় লেখক কে? শওকত আলী, সেলিনা হোসেন, আর রবি ঠাকুর, তারাশঙ্কর, মানিক বন্দ্যোপাধ্যায়। শামসুর রহমানের কবিতা পড়োনি? স্বাধীনতা তুমি? স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ। নজরুল পড়েছ? একই অপরূপ রূপে মা তোমায় হেরিনো পল্লী জননী, ফুলে ও ফসলে কাদামাটি জলে টলমল করে অবনী। বাহ, তুমি তো দেখি চৌকস মেয়ে। এত কিছু শিখলে কিভাবে? জি নিজে নিজেই। ওই যে বলেছিলাম না, নিজের কাজ নিজে করো। সেলফ হেল্প ইজ দ্য বেস্ট হেল্প। দোলনটা হয়েছে একেবারেই তার বাবার স্বভাবের। মাঝে মাঝে সে ডিসিপ্লিন ভাঙতে চায়। সেই জন্যই তার একজন যোগ্য লাইফ পার্টনার দরকার। অ্যাকচুয়ালি সেই হবে তার ফ্রেন্ড এবং গাইড। ওয়াসিকা, তুমি দারুণ এক... ও দাঁড়া, ফোনটা ধরে আসি। হ্যাঁ, আজ ওর অফিস ছুটি, কিন্তু ও একটু কাজে গেছে। না না, কখন ফিরবে আমি বলতে পারবো না। কে বলছেন? ফ্রেন্ড? কি নাম বলবো? সাথী? হ্যাঁ হ্যাঁ, বলো। বারবার ফোন করছো কেন? সাহস বেশি না? আমি এখন বারান্দায়।
আমি রাখি এখন, মা দেখতে আবার মাইন্ড করবে। রাখি, বাই। কি ভাবছো? কই না, কিছু কিছু ভাবছি না। সাথীকে চেনো? সাথী? সাথী নামে দোলনের কোনো মেয়ে বন্ধু আছে? কি হলো, কিছু বলছো না যে? দোলনের বন্ধু ঠিক না। তাহলে? ও আসলে জোর করে দোলনের বন্ধু হতে চায়। দোলন কি বলে? প্রবলেমই আছে। ভালো? মানুষ তো বেসিক্যালি সবাই ভালো, ঘটনাক্রমে এক একজন এক এক রকমের আচরণ করে, এই যা। তোমার কি এমন কথা আছে? আমি বলতে পারি না মা, মানে আন্টি। ও, আমি আসছি। হ্যাঁ বলো, ও খাবার নিয়ে এসেছে? আচ্ছা, পাঠিয়ে দাও। দেশ নিয়ে ভাবো? জি ভাবে, কিন্তু তেমন করে না। কেমন করে? একজন সাধারণ সচেতন নাগরিক যেমন ভাবে তেমন করেই ভাবে। স্বাধীনতা, গণতন্ত্র, রাজনৈতিক সামাজিক মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা, মানবাধিকার, এসবই মাথায় আসে। কিন্তু আমার কাছে মনে হয় এদেশের অবস্থা সবচেয়ে ভালো প্রকাশ করেছেন সৈয়দ শামসুল হক। আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরল দিনের কথা মনে পড়ে যায়। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরল দিনের কথা মনে পড়ে যায়। আমি তো আর আসলে বোধহয় অনেকের চেয়ে খুব বেশি করি। মুক্তিযুদ্ধ নিয়ে কখনো ভেবেছো? ফ্যামিলিগতভাবে সেরকম কোনো শিক্ষা পাইনি, তবে একটা সময় জানার প্রবল আগ্রহ ছিল। সেই থেকে জানা বোঝা। এখন বুঝি এই যুদ্ধটা আসলে ছিল বাঙালির অস্তিত্বের যুদ্ধ। এখন তো এটা সবার গর্বের ধন। 30 লাখ লোককে প্রাণ দিতে হয়েছিল এই যুদ্ধে, তা জানো তো? যে জানি, তাদের এই রক্তের ঋণ কখনোই শোধ হবে না। কিন্তু এ কথা আজ সবাই ভুলতে বসেছে, জানো? হ্যাঁ বলো। না, এখনো খাইনি। খাবো তো। এত তাড়াহুড়োর কি আছে? আচ্ছা, আমি পরে কথা বলি, রাখছি। ছেলে কি ভেবেছে তোমাকে আমি না খেয়ে বিদায় করব? ওই রকমই, সবকিছুতেই হুড়োহুড়ি। এই যে তোমার সঙ্গে যে ওর ঘনিষ্ঠতা, এটাও আমাকে কখনো জানায়নি। এদিক দিয়েও চাপা অনেকটা। আচ্ছা, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করছি। আমি আপনাকে সাহায্য করি।
চলো তুমি টেবিল লাগাও দেখি। এসো। কিনে খেয়ে নে। বাহ, চমৎকার। এত সব কাজ শিখলে কোথায়? তোর মা শিখিয়েছেন? জি না, আমার মা ছিলেন অন্যরকম, লেখাপড়া ছিল না তার। লেখাপড়ায় সব নয় ওয়াসিকা। তা অবশ্য ঠিক, কিন্তু আমরা যেভাবে বড় হয়েছি সেখানে। থাক, পুরনো কথা থাক। এখন কোথায় থাকো? জি, কোথায় থাকো?